কোনো মহল্লাবাসী, যদি কোনো থানাবাসী, যদি কোনো মানুষ কোনো যুবককে নষ্ট করতে চায়, তাহলে এরা আবার সিস্টেম করে চিন্তা করে যে কোন মাসগুলা আল্লাহর কাছে সম্মানিত। তো গবেষণা করে বাইর করছে যে রজব মাস সম্মানিত। এবার রজব মাসে কনসার্ট হলো, অন্য মাস তোকে দেখছে না, এই মাসে আবার গবেষণা সব শিক্ষিত শয়তান সব একসাথে বৈশা পরামর্শ করছে যে এই মাসটাই আল্লাহর কাছে প্রিয়, এই মাসটাই নবীজির কাছে প্রিয়। এই মাসটার মধ্যে যদি একটা কনসার্ট দিয়া পুরা মহল্লার মধ্যে, পুরা থানার মধ্যে একটা আতঙ্ক ছড়াই দিতে পারি, তাহলে সামনে রমজানে যুবকদের দিন একেবারে ছোট হয়ে যাবে। রমজান রোজা পর্যন্ত যুবক রাখতে পারে। অন্য মাসে করে নাকি লিখে রজব মাস আল্লাহর কাছে সম্মানিত মাস, এই কথাগুলো আমারই কইতে, অন্য কেউ কইতো না। এই কথাগুলো কোনো ইমাম কইতো না। বললাম তো, বলে দেখান আপনারা 10টা মসজিদ দেখান কোন ইমামগুলো বলে। এই কঠোর কথাগুলো আমাকেই বলতে হবে, এটা আমি আমার দায়িত্ব মনে করি, একেবারে দায়িত্ব মনে করি না। কি জন্য ভাইয়া? রজব মাস আল্লাহ পাক দিয়ে সম্মানিত মাস। এই মাসে তুমি ইবাদত করবা, এই মাসে তুমি আল্লাহর জিকির আজকার করবা, এই মাসে তোমার নামাজ বেড়ে যাবে, তুমি রমজানের প্রস্তুতি নিবা। আর এই মাসেই তোমার গুনাহ শুরু হয়ে যাচ্ছে। এই মাসের শুরু দিয়েই তোমার গুনাহ, এই মাসের শেষ তো গুনাহ দিয়েই যাবে। এই জন্য নসিহত করছি ভাইয়া, আগামী কমপক্ষে মওত পর্যন্ত আর কখনো গুনাহ করবে না। কনসার্ট করছো, যাই করছো, আল্লাহর কাছে আজকের জুমায় তওবা করো। আল্লাহ ভুলে গেছি তোমাকে, আমরা ভুলে গিয়ে শয়তানের ফাঁদে পড়ে আমরা গুনাহ করেছি, আর করব। আল্লাহ তো মাফ করার জন্য প্রস্তুত। হাদিসের মধ্যে নবীজি বলছেন, যদি কোনো বান্দা আল্লাহর দিকে 1 বিঘা আগায়, আল্লাহ পাক তার দিকে 1 হাত আগায়। যদি কেউ আল্লাহর দিকে 1 হাত আগায়, আল্লাহ পাক তার দিকে হেঁটে হেঁটে আগায়। যদি কেউ আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগায়, আল্লাহ পাক তাকে মাফ করার জন্য দৌড়িয়ে দৌড়িয়ে আগায়। দৈনিক আল্লাহ রাসূল বলছেন, ভোর রজনী দুইটা আল্লাহ পাক বান্দা বলে, বান্দা আলা আমি মুস্তাগফিরিন ফাগফির। কি হলো তোর? আমি তো মাগফিরাত নিয়ে, আমি তো সব কিছু নিয়ে প্রথম আসমানে আসছি, আচ্ছা তোকে ডাকতেছি, তোকেই তো আমি চাই। তুই একটু উঠোস না, আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোর সব গুনাহকে মাফ করব।